আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজ আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার থেকে আমরা অভিকর্ষ স্তরণটা কী এবং অভিকর্ষ স্তরণের যে পরিবর্তন সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা আমার ক্লাসটা আমার ইউটিউব চ্যানেল অথবা কলেজের ফেসবুক গ্রুপ থেকে ডাউনলোড করবে এবং যে কোনো রাইটারের বই থেকে সেটা পড়ে নেবে। আচ্ছা, আমরা ক্লাসে ফিরে যাই। তাহলে আমরা আজকে পড়ব অভিকর্ষ স্তরণ এবং অভিকর্ষ স্তরণের পরিবর্তন। তাহলে প্রথমে তোমরা লিখো যে অভিকর্ষ স্তরণ। অভিকর্ষ স্তরণ আমরা গত ক্লাসে দেখেছিলাম যে মহাকর্ষ এবং অভিকর্ষ। তাহলে অভিকর্ষটা কী ছিল? পৃথিবী এবং অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাকে আমরা বলেছিলাম কি? অভিকর্ষ। তাহলে এই অভিকর্ষ বলের প্রভাবে বস্তুতে যে ত্বরণ হয়, অর্থাৎ প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাহলে আকর্ষণ যখন করবে তখন বস্তুটা কী হবে? একটা গতিশীল হবে। তাহলে আকর্ষণ যেহেতু এক প্রকার বল, এই বলের প্রভাবে বস্তুটা পৃথিবীর কেন্দ্রের দিকে গতিশীল হবে বা গতিশীল হওয়ার উপক্রম হবে। আর গতিশীল হলে বস্তুতে একটা ত্বরণের সৃষ্টি হবে। এই যে ত্বরণ, এটা কি বলা হবে? অভিকর্ষ স্তরণ। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে অভিকর্ষ স্তরণ। অভিকর্ষ স্তরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। অভিকর্ষ স্তরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। জি এর মান আমরা জানি অভিকর্ষ স্তরণের পরিবর্তন, অবস্থানের পরিবর্তনে অভিকর্ষ স্তরণের পরিবর্তন হয়। তাহলে এর এককটা হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। রৈখিক ত্বরণের একক যা, অভিকর্ষ স্তরণের এককতা এবং মাত্রা সমীকরণও একই, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন অভিকর্ষ স্তরণ আমি বলেছি যে বিভিন্ন কারণে বা অবস্থানের পরিবর্তনে অভিকর্ষ স্তরণের পরিবর্তন হয়। মানে অভিকর্ষ স্তরণের পরিবর্তন কতগুলো কারণে হয়। তার মধ্যে একটা হলো উচ্চতার ক্রিয়া, অক্ষাংশ ক্রিয়া, তারপরে হলো আনুগতিক ক্রিয়া। এরকম কতগুলো কারণে অভিকর্ষ স্তরণের পরিবর্তন হয়। তাহলে আমরা প্রথমে আজকে জানবো যে অভিকর্ষ স্তরণে যে পরিবর্তন হয় সেটা উচ্চতার কারণের হয়। তার আগে আমার একটা সমীকরণ জানতে হবে, সেটা হলো অভিকর্ষ স্তরণ এবং মহাকর্ষ দ্রবক, এই দুটোর মধ্যে রিলেশনটা কি সেটা একটু জানতে হবে। সেটা আমরা আগে জানবো যে অভিকর্ষ স্তরণ ও মহাকর্ষ দ্রবক। অভিকর্ষ স্তরণ ও মহাকর্ষ দ্রবকের সম্পর্ক। তাহলে আমরা মহাকর্ষ ধ্রুবক বা মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা দেখেছি যে F সমান সমান জি m1 m2 বা m ডিভাইড বাই d স্কয়ার, এরকম আমরা দেখেছি। আচ্ছা, আর একটা বস্তুর আমরা আবার জানি F সমান mg। তাহলে এইটা যদি 1 নম্বর সমীকরণ হয়, এইটা যদি 2 নম্বর সমীকরণ হয়, তাহলে 1 ও 2 হতে আমরা কি পাবো? 1 ও 2 নম্বর হতে আমরা লিখতে পারবো mg সমান gmm ডিভাইড বাই d স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি g সমান gm ভাগ d স্কয়ার। এখন যে বস্তুটাকে আমরা কল্পনা করলাম সেটা যদি পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত হয়, এই m ভরের যে বস্তুটা, পৃথিবীর ভর m, আর বস্তুটা যদি পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত হয়, তাহলে এখানে দূরত্ব d এর পরিবর্তে আমরা r ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমার এখানে হবে g সমান gm ভাগ r স্কয়ার। এটাই হলো আমার অভিকর্ষ স্তরণ এবং মহাকর্ষ দ্রবকের মধ্যে সম্পর্ক। অভিকর্ষ স্তরণ এবং মহাকর্ষের দ্রবকের মধ্যে সম্পর্ক। এখানে জি হলো অভিকর্ষ স্তরণ, জি হলো মহাকর্ষ দ্রবক, এম হলো পৃথিবীর ভর, আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এই রিলেশনটা আমার খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন জায়গায় আমার এই রিলেশনটা লাগবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অভিকর্ষ স্তরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। বস্তুর ভর কত কম না বেশি সেটার উপর ডিপেন্ড করে না আমার অভিকর্ষ স্তরণ। আমার অভিকর্ষ স্তরণটা ডিপেন্ড করবে
যে বস্তুটা কোথায় অবস্থিত, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে কত উচ্চতায় অবস্থিত, হ্যাঁ, সেটার উপর ডিপেন্ড করবে। আর একটা হলো পৃথিবীর ভরের উপর ডিপেন্ড করবে অভিকর্ষ ত্বরণ, জি সমান জিএম ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বিভিন্ন রিলেশন আছে আরো, সেগুলো আমরা দেখব। আমরা এখন পড়ব যে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। আমরা বলতে চাচ্ছি যে অবস্থানের পরিবর্তনে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ সব জায়গায়, ত্বরণের মানটা সব জায়গায় ধ্রুবক না। বিভিন্ন কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয়। তার মধ্যে একটা হলো উচ্চতার ক্রিয়া, আরেকটা হলো পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া, আরেকটা হলো পৃথিবীর আকৃতির ক্রিয়া। তিনটা কারণে অভিকর্ষ ত্বরণ জি এর মানে পরিবর্তন হয়। তাহলে আমরা আজকে পড়ব কি উচ্চতার ক্রিয়ার কারণে অভিকর্ষ ত্বরণের কীরকম পরিবর্তন হয়, তার সমীকরণটা কি সেটা আমরা একটু জানবো। আচ্ছা, তাহলে আমার 1 নম্বরে আমার হলো যে উচ্চতার ক্রিয়া। উচ্চতার ক্রিয়া আমরা এইটা মনে করছি আমার পৃথিবীর কেন্দ্র, এইটা হলো তার ব্যাসার্ধ আর। এইখানে যদি একটা বস্তু থাকে এম ভরে, এটা পৃথিবী হয়, তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে বস্তু পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত হলে সেখানে অভিকর্ষ ত্বরণটা হয় জি সমান জি ভাগ আর স্কোয়ার। তাহলে প্রথমে বস্তু পৃথিবীর পৃষ্ঠে যদি অবস্থিত হয়, বস্তু পৃথিবী পৃষ্ঠে, এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের কিরকম পরিবর্তন হবে বা মানটা, সমীকরণটা কি হবে সেটা আমরা জানবো। তা আমরা পৃষ্ঠে অবস্থিত যখন হয় তখন অভিকর্ষ ত্বরণ আমরা জানি জি সমান জি এম ডিভাইড বাই আর স্কোয়ার। এটা দিয়েও আমার মানটা বের করা যাবে। যদি আমার এখানে পৃথিবীর ভর, ব্যাসার্ধ এবং মহাকর্ষ ধ্রুবক জানা থাকে, তাহলে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর পৃষ্ঠে কত সেটা আমরা বের করতে পারবো সহজে। এখন যদি ভর দেওয়া না থাকে, যদি আয়তন দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তারপর আমরা জানি ভর সমান, যেহেতু পৃথিবী একটা কি গোলাকৃতির, তাহলে ভি ইন্টু রো, আয়তনটা হবে গোলাকৃতি জিনিসের 3 বাই ইন্টু ব্যাসার্ধ কিউব আর কিউব ইন্টু রো। এই মানটা যদি আমরা ওখানে বসাই, তাহলে আমরা পাবো কত? জি ভাগ আর স্কোয়ার ইন্টু এম এর মান হলো 4/3 বাই আর কিউব রো। ফাইনালি এখানে যেটা আমরা মান বসালে পাচ্ছি 4/3 জি বাই আর রো। এই সমীকরণ ব্যবহার করেও আমরা কি করতে পারি? এই পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মানটা নির্ণয় করতে পারি। যখন পৃথিবীর ব্যাসার্ধ এবং ঘনত্ব দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে এই সমীকরণটা ব্যবহার করে আমরা কি করতে পারবো? পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয় করতে পারবো। এই আচ্ছা, এবার আমরা দেখব নম্বর, বস্তু পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় যদি অবস্থিত হয় বস্তু, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে আমরা দেখলাম এখানে ছিল প্রথমে, তারপরে আমরা ধরে নিলাম যে এখানে আসলো বস্তুটা, এখান থেকে হলো এইচ উচ্চতায়, এম ভরের বস্তুটা পৃথিবী পৃষ্ঠে না অবস্থিত হয়ে যদি এখন এইচ উচ্চতায় এখানে অবস্থিত হয়, সেই ক্ষেত্রে আমরা যে মানটা পাবো সেইটা আমরা এখন বের করব। আমরা জানি যে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি সমান হলো জিএম ডিভাইড বাই আর স্কোয়ার। এইটা এখন পৃথিবী পৃষ্ঠ থেকে যদি এই উচ্চতায় হয়,
সেই ক্ষেত্রে আমরা অভিকর্ষ ত্বরণ এইচ উচ্চতায় জিএইচ সমান আমরা লিখতে পারবো জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটা আমরা 2 নাম্বার দিই। এখন আমরা 2 কে 1 দিয়ে যদি ভাগ করি, 2 ভাগ 1, তাহলে আমরা পাবো জিএইচ ডিভাইড বাই জি সমান সমান জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ভাগ হলো জিএম ডিভাইড বাই আর স্কোয়ার। ফাইনালি আমরা পাচ্ছি জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ডিভাইড বাই জিএম। তার মানে এখানে আমার হচ্ছে আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একসাথে যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো আর ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আচ্ছা, জি এইচ ভাগ জি সমান আমরা এইটা পাইলাম। তাহলে এখান থেকে আমরা আচ্ছা এখানে একটু চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এখানে এটা রাখি হতো আমার। আচ্ছা ঠিক আছে, এই অংশটাই আমি রাখলাম। আমরা এদিকে আমরা রাখছি কি জি এইচ ভাগ জি সমান আর স্কোয়ার। এখান থেকে আমার করতে হবে আর প্লাস এইচ হোল স্কোয়ার। এর ভেতর থেকে যদি আমি আর কমন নিই তাহলে কি হবে, আর কমন নিলাম, তাহলে 1 প্লাস এইচ ভাগ আর এইচ ভাগ আর এই হোল স্কোয়ার। তাহলে আমার এখানে হলো আর স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার ইন্টু 1 প্লাস এইচ ডিভাইড বাই আর। তাহলে এখানে আর স্কোয়ার কেটে গেলে আমার থাকে 1 ডিভাইড বাই 1 প্লাস এইচ ডিভাইড বাই আর হোল স্কোয়ার। এটাকে যদি আমি উপরে নিয়ে যাই সূত্রকে নিয়ম অনুসারে, তাহলে আমরা এখানে -2 দিতে পারি। তাহলে জি এইচ ডিভাইড বাই জি এর মান আমরা পেলাম এইটা। আচ্ছা, এখন তোমরা উচ্চতর গণিতে নিশ্চয়ই ইন্টারমিডিয়েট লেভেলের উচ্চতর গণিতে দ্বিপদী উপপাদ্যের অঙ্ক করেছো। সেখানে বাইনোমিয়াল থিওরাম বলে একটা থিওরাম আছে, সেটা হলো এরকম সূত্র ছিল যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n সমান সমান কি 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত, এখানে হলো n ভাগ 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট এরকম জানো। সিমিলার এই অংশটাকে যদি আমরা সাজাই যে 1 প্লাস এইচ ডিভাইড বাই আর হোল টু দি পাওয়ার -2, এখানে তোমাদের কল্পনা করতে হবে যেখানে এইচ ভাগ আর সমান এক্স, এইচ ভাগ আর সমান সমান এক্স আর হলো -2 সমান সমান n। এটা যদি কল্পনা করে সাজিয়ে নাও তাহলে দেখা যাবে এখানে হবে 1 প্লাস n, তার মানে হলো -2 ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু হলো x মানে হলো h ভাগ r প্লাস হলো n, তাহলে -2 ইন্টু n মাইনাস 1 মানে -2 মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x স্কোয়ার মানে h ডিভাইড বাই r হোল স্কোয়ার মানে h স্কোয়ার r স্কোয়ার, এরকম চলতে থাকবে। তাহলে দেখা যাবে যে এইখানে যে আমরা এই উচ্চতায় নিয়েছি বস্তুটাকে, পৃথিবীর ব্যাসার্ধ হলো 6400 কিলোমিটার, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। এর তুলনায় এই উচ্চতাটা খুবই ক্ষুদ্র, মানে ভেরি ভেরি লেস দেন অর হলো আর ভেরি ভেরি গ্রেটার দেন এইচ। সেজন্য আমার উচ্চতর ঘাত অর্থাৎ এইচকে যতই আমি এই যে স্কোয়ার বা কিউব দিয়ে ভাগ করব তত এইচ এর মান ক্ষুদ্র হতে থাকবে, অর্থাৎ এই ভাগফলের মানটা খুবই ক্ষুদ্র হয়ে যাবে। সেই ক্ষেত্রে ওটা বাদ দিতে পারবো আমরা। তাহলে ফাইনালি এই অংশটা যদি আমরা নিই তাহলে এই অংশটাতে দেখা যাচ্ছে যে 1 মাইনাস কত 2h ভাগ r, আর এই অংশটা যেহেতু এইটাকে অগ্রাহ্য করা যাবে তাহলে এই অংশটা নিতে পারবো এইটার পরিবর্তে। তাহলে আমাদের ফাইনালি যেটা হলো সমীকরণ jh ভাগ g, সমীকরণটা আমাদের হলো এই যে gh ভাগ g সমান 1 মাইনাস 2h ভাগ r। এই তাহলে gh অর্থাৎ h উচ্চতা বিকর্ষ ত্বরণ সমান g ইন্টু 1 মাইনাস 2h ডিভাইড বাই r। এটাই আমার হলো কোনো বস্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় বা h উচ্চতায় যদি অবস্থান করে তাহলে h উচ্চতায় g এর মানের সমীকরণ হলো g সমান g ইন্টু 1 মাইনাস 2h ভাগ r।
এই সমীকরণ দিয়ে অনেক গাণিতিক সমস্যা সমাধান করার জন্য থাকে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। আচ্ছা, এখন আমরা আমাদের আরেকটা অংশ আছে, বস্তু যদি এইচ গভীরতায় থাকে, বস্তু যদি এইচ গভীরতায় অবস্থান করে, সেই ক্ষেত্রে আমার হলো জি এর মান। তাহলে গ নাম্বার হলো এইচ গভীরতায়, এই জি এর মান। আমরা মনে করছি এটা একটা পৃথিবী, পৃথিবীর ব্যাসার্ধ হলো আর। এখন আমরা একটা গর্ত কাটলাম, দিয়ে তার এই অংশটা আমরা একটা গোলক কল্পনা করলাম। তাহলে এখানে আমরা যদি এইচ পরিমাণ ভেতরে ঢুকে যাই, তাহলে এই অংশটা আমার হলো কত, এটা হলো আর মাইনাস এইচ। আচ্ছা, আমরা পৃথিবীর পৃষ্ঠে আমরা মনে করলাম অভিকর্ষ ত্বরণ জি, আর এই অংশে এই পৃষ্ঠ বরাবর এই গোলক বরাবর হলো জি এইচ। তাহলে আমরা পৃষ্ঠে জানি অভিকর্ষ ত্বরণ জি সমান জিএম ডিভাইড বাই আর স্কোয়ার। আচ্ছা, এক নাম্বার। এখন এখানে পৃথিবীর যেহেতু ঘনত্ব এক এক জায়গায় এক এক রকম হবে, সেই জন্য এখানে ভরটাকে আমার চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে ভর সমান আমরা জানি আয়তন ইন্টু ঘনত্ব, তাহলে এখানে হবে 4/3 পাই আর কিউব ইন্টু রো। তাহলে আমরা ফাইনালি এক নম্বরে পাবো জি ভাগ আর স্কোয়ার, আর এম এর পরিবর্তে আমরা লিখবো 4/3 পাই আর কিউব রো। তাহলে জি সমান সমান আমার হলো 4/3 জি বাই আর রো। এটা আমি 2 নাম্বার দিলাম। এখন এই অংশে যেখানে এইচ গভীরতায় আমরা প্রবেশ করলাম, সেইখানে অভিকর্ষ ত্বরণ যদি জি হয়, সেই ক্ষেত্রে আমরা মানটা পাবো কত, তাহলে আমার এই সমীকরণের জায়গা আমরা পাবো হলো জি সমান জিএম ডিভাইড বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। এখানে ঘনত্ব যেহেতু এই অংশের আলাদা হবে, সেই জন্য এখানে ঘনত্ব আমরা বের করে নেব। তাহলে এখানে ঘনত্বটা হবে 4/3 পাই 4/3 পাই আর কিউব, মানে এখানে এর ব্যাসার্ধ যেহেতু আর মাইনাস এইচ হোল কিউব, তাহলে আর মাইনাস এইচ হোল কিউব ইন্টু রো। এই অংশটা যদি বসাই আমরা, তাহলে আমরা এইচ গভীরতায়, সেজন্য এখানে জিএস দিলাম, জি ভাগ আর মাইনাস এইচ হোল স্কোয়ার ইন্টু হলো 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব ইন্টু রো। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি 4/3 জি পাই ইন্টু আর মাইনাস এইচ রো। এটা হলো আমার জিএইচ। এটা আমরা 3 নাম্বার দিলাম। এখন আমরা 3 নাম্বারকে 2 নাম্বার দিয়ে যদি ভাগ করে দিই, 3 নাম্বার ভাগ 2 নাম্বার, তাহলে আমরা কত পাবো, 3/2 যদি আমরা করি, তাহলে আমরা এখানে পাচ্ছি জিএইচ ভাগ জি সমান সমান 4/3 জি পাই আর মাইনাস এইচ ইন্টু রো, 4/3 জি পাই আর রো। ফাইনালি এখানে আমার থাকে কত, আর মাইনাস এইচ ডিভাইড বাই আর সমান সমান হলো 1 মাইনাস এইচ ভাগ আর। আচ্ছা, তাহলে জি এইচ সমান সমান জি ইন্টু এইটা পেয়ে গেলাম। তাহলে আমাদের এটাই হলো, কোনো একটা বস্তু যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অবস্থান করে, পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় এই বরাবর অবস্থান করে, সেই ক্ষেত্রে আমার জি এর মানটা অর্থাৎ অভিকর্ষ ত্বরণ হবে গভীরে জি সমান জি ইন্টু 1 মাইনাস এইচ ভাগ আর। তাহলে আগে উচ্চতার ক্ষেত্রে আমরা পেয়েছিলাম কত, জি সমান জি ইন্টু 1 মাইনাস 2h ভাগ আর, আর এখানে পেলাম গভীরে পেলাম জি সমান জি ইন্টু 1 মাইনাস এইচ ভাগ আর। এইটা হলো হিসাব। এখন আরেকটু আমরা দেখব পৃথিবীর কেন্দ্রে জি এর মান। পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে, কেন্দ্রে আমরা যখন চলে আসলাম, তখন এইচ সমান বা আর সমান সমান এইচ। তাহলে এই সমীকরণ থেকে আমরা পাবো জি সমান সমান জি ইন্টু 1 মাইনাস এইচ ভাগ এইচ। তাহলে জি ইন্টু 1 মাইনাস 1, দ্যাট ইজ জি ইন্টু 0, তার মানে জি এইচ সমান 0। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে এটাকে আমরা যদি জি সি দিই, তাহলে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ হবে 0। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই আলোচনা।
তোমরা অভিকর্ষ স্তরণে যে বিভিন্ন কারণে পরিবর্তন হয়, অভিকর্ষ স্তরণ কাকে বলে সেটা আমরা পড়লাম। তোমরা এইটা একটু ক্লাসটা ডাউনলোড করে দেখে নেবে। আগামী ক্লাস আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।